খুব সুন্দর চিকন সাদা প্যান্টের উপর দিয়েই ওর গাড়টা বেশ ফুলে আছে। আমার খুব ভালো লাগে প্যান্টের উপর দিয়ে সামনের দাঁত দিয়ে গাড় কামড়াতে। স্নেহা প্যান্টিটা একপাশে সরিয়ে ওর গাড়টা মুক্ত করল। নোনতা গন্ধটা আমার ভালো লাগে না, কিন্তু এত সুন্দর বাঙালি গাড় আগে দেখি নাই। মেয়েদের ক্ষেত্রে একটা বিষয় হলো, ওদের যত স্মার্টনেস দেখাবেন ওরা ততই হতাশ হয়। মেয়েদের কথা শুনতে হয়, আর মাঝে মাঝে যা বলবেন সেটাও যদি ওদের কথার সাপোর্টিং হয় তাইলে মেয়েরা নিজেদের আটকে রাখতে পারে না, সব বের হয়ে আসে। মেয়েরা যতই ফ্রি হবে আপনি খুশি খুশি ভাব দেখান, কিন্তু নিজেও বলা শুরু করেন না। প্রায় সব কথা শেষে জানতে চাইল, গার্লফ্রেন্ড আছে নাকি আমার? বললাম ছিল, বলে আমারও দেশে ছিল, এখন নাই। এখন তো আমি এখানে। বুঝলাম মেয়ে চালু আছে। চোখ থেকে মাথায় সিগন্যাল চলে গেল, আর মাথা থেকে ডাইরেক্ট আমার নিচে সিগন্যাল চলে গেল। আমার 6 ইঞ্চি হঠাৎ করেই কাঁচা মাংসের ঘ্রাণ জেগে উঠল। আমি তবু ধীরে বন্ধু ধীরে বলে সেদিনের মতো 6 ইঞ্চিরে ব্যারাকে ঘুমে পাঠালাম। এভাবে 2 সপ্তাহ পার। ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে মাঠে এবং ডিনারে স্নেহা আমার সাথেই থাকে। মাঝে মাঝে ওকে নিয়ে শহরে মার্কেটেও যাইতে হয়। মাঝে মাঝে ও হাঁটতে হাঁটতে আমার কনুই চেপে ধরে গান শুরু করে। হিন্দি গান অসহ্য, কিন্তু এমন আইটেমের মনে তো কষ্ট দেয়া যায় না, তাই সহ্য করি। ওরে বলি শুধু মার্ডার ছবির গানটা গাও, অথবা সুনিধি চৌহানের বিড়ি জ্বালাইলে জিগার সে পিয়া, অথবা সাজনা ভে সাজনা গাইতে। ওর গানগুলা খুব রসের লাগে। এক উইকেন্ডে স্নেহা রিকোয়েস্ট করল ডিস্কোতে যাবে সে, তার খুব শখ ডিস্কো দেখবে। বললাম দেখতে তো কেউ যায় না, নাচতে যায়। আপনি না চলে আমি নাচব। আমি তো নাচবই, তুমি যদি না নাচো তাইলে তো হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। চেষ্টা কেন? প্র্যাকটিস করো। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে কিছু ট্র্যাক মেইল কর, আমি প্র্যাকটিস করব। ওকে। রাতে ওরে বেশ কিছু ভিডিও সহ লিংক দিলাম, যাতে পরের দিন রেডি থাকে। শনিবার সারাদিন যে উত্তেজিত। আমি ফুটবল মাঠ থেকে বের হতেই বলে চলুন, পরেই আমার চেহারা দেখে বুঝতে পেরে আবার হাসে। এমন দেশি অনুভূতি অনেকদিন পরে দেখলাম। স্নান করে স্নেহার সাথে ডিনার করে বের হয়ে গেলাম। লোকাল হার্ড রকে গিয়ে দেখি এখনো খোলেনি, তাই কিছুক্ষণ লেকের পাড়ে ঘুরলাম। স্নেহা একটা লাল টি শার্ট আর সাদা জিন্স পরে আসছে, যেগুলো গত সপ্তাহেই আমি পছন্দ করে কিনে দিচ্ছিলাম। চোখে মাস্কারা, ঠোঁটে লিপস্টিক, গালে রং আর হাই হিলে ওকে একটা আগুনের গোলা লাগছিল। ঘুরে এসে দেখি ক্লাব খুলছে। আমরা ঢুকলাম। হেভি সাউন্ড আর অন্ধকার। ক্লাবে ঢুকেই স্নেহা বেচারি একটু আর্স্ট হয়ে আমার কনুই চেপে ধরল। আমরা এক কোনায় দাঁড়ায় দেখলাম কিছুক্ষণ। আস্তে আস্তে স্নেহার সাহস ফিরে আসছে, একটু একটু দুলছে। হঠাৎই ওকে নিয়ে ফ্লোরে নেমে গেলাম। ডেভিড গুয়েত্তা চলতেছে। বেচারি আবার নার্ভাস। আমি ওরে ধরে ধরে নাচালাম, কিন্তু লজ্জা পাচ্ছে। একটু বিরক্ত হইলাম। 2টা ড্রিঙ্ক নিলাম। ওরে বললাম এইটা খাও। স্নেহাবলে না, আমি মদ খাবো না। আমি বললাম আরে মদ খেলেই তো মাতাল হয় না, আর এইটা ক্লাব ড্রিঙ্ক, খুব সফট, ইজি লাগবে। মেয়েটা আমারে খুব মানে। দেখলাম ভক্তি সহকারে একটা মেক্সিকা খেয়ে ফেলল। এবার ফ্লোরে ও রিল্যাক্স, খুব নাচ চলতেছে। এরই মধ্যে আর রহমানের জয় হোক। স্নেহাও নিজেদের ট্র্যাক পেয়ে পুরা হিট। জোস নাচল। ঘন্টা 2-এর মাঝেই সব শক্তি শেষ। ঘেমে টেমে একাকার অবস্থা। ওর অবস্থা দেখে বাইরে চলে এলাম।
গাড়ির বোনেটের উপর চোখ বন্ধ করে হেলান দিয়ে দিন। আমি সিগারেট ধরাতে যেয়ে ওর মুখে বিন্দু বিন্দু ঘাম দেখে আর হাঁপড়ের মতো বুকের উঠানামা দেখে আন্ডারগ্রাউন্ডের বিপ্লবীকে দমন করতে পারলাম না। মনে হইতেছিল জিন্স ফাটিয়ে ফেলবে আমার 6 ইঞ্চি বিদ্রোহী। আমার মাথায় চিন্তা ঢুকল কি করি। আমার রুমে নেওয়া যাবে না, ওর রুমেও যাওয়া যাবে না, হোটেল মোটেলেও স্নেহা যাবে না, কিন্তু আজ রাতেই কাহিনী শেষ করতে হবে। লাল কুর্তা ওয়ালি তো আমার রেড লাইট জ্বালিয়ে দিচ্ছে। আমি বললাম, স্নেহা চলো জঙ্গলে যাই। ও বলে এখন জঙ্গলে? আরে পূর্ণিমা রাতে জঙ্গলে না গেলে বুঝবে না দুনিয়া কি। ভয় লাগে। আমি আছি না, কোনো চিন্তা নাই, চলো। চলেন। নদী ঘেঁষে জঙ্গলের মতো অনেক জায়গা আছে, ক্যাম্পিং করতে আসে লোকজন। তেমন একটা জায়গায় চলে গেলাম আমরা। সামারের রাত, ভরা পূর্ণিমায় যখন জঙ্গলে গিয়ে দুজন বসলাম, অদ্ভুত লাগছিল সব। চমৎকার বাতাস। গাড়িতে থাকা 2টা বিয়ার নিয়ে বোনেটে বসলাম। কিছু গান শুনলাম স্নেহার গলায়, কিছু শুনলাম গাড়ির প্লেয়ারে। বিয়ার শেষ করেই স্নেহা বলে, গরম লাগে। বললাম, জঙ্গলে কিসের চিন্তা? বলেই আমার শার্ট ওর হাতে দিয়ে হাওয়া উপভোগ করলাম। চাঁদের আলোয় আমার অ্যাথলেট ফিগারটা নিজের কাছেই ভালো লাগছিল। স্নেহার কি অবস্থা বুঝলাম যখন দেখলাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, কি? আপনার অনেক জোশ। তুমিও জোশ। তুমি যদি তোমার টি শার্ট আমাকে দাও, আমি হার্ট ফেল করতে পারি, নইলে অন্ধ হব যে নিশ্চিত। খিলখিল করে হাসতে হাসতে স্নেহা বলে, দেখি টেস্ট করে, বলেই টান মেরে টি শার্টটা আমাকে দিল। সাদা চামড়ার স্নেহা সাদা ভিতরের জামা, সাদা প্যান্ট পরে আমার সাদা গাড়ির বোনেটে বসে আছে। আমার তো অস্থির অবস্থা। কোন শব্দ করতে পারলাম না, কারণ আমার তখন রক্তের বদলে মাথায় মাল চড়ছিল। আমি হার্টফেল করার ভান করে বোনেটে শুয়ে পড়লাম। স্নেহা আমার মুখের উপর ঝুঁকে বলছে, মারা গেলেন? আমি দুহাতে ওর মুখটা ধরে বললাম, ইচ্ছা পূরণ না করে কিভাবে মরি? বলেই ওর মুখটা নিচে টেনে এনে আমার ঠোঁটে চেপে ধরলাম। আর অমনি স্নেহা শব্দ করে চুমু আরম্ভ করল। আমি ওকে আমার দেহের উপর তুলে এনে চুমু দিতে দিতে কোলে নিয়ে উঠে বসলাম। মুখোমুখি বসে চাঁদের আলোয় এক ঝলক ওর আগুন ভরা দেহটা দেখে ওর ঘাড়ে আর বুকে চুমু শুরু করলাম, আর ও আমার চুল ধরে মাথাটা পিছে এলিয়ে দিল। হঠাৎ ওকে দাঁড় করিয়ে গাড়ির ডিকি থেকে ক্যাম্পিংয়ের একটা চাদর বের করে নদীর পাশে বিছিয়ে শুয়ে পড়লাম, আর স্নেহা আমার উপর ঝাঁপ দিয়ে পড়ল। আমরা একদম বাংলা ছবি নায়ক নায়িকাদের মতো গড়াগড়ি করে চুমুতে লাগলাম, আর ওর মধ্যেই ওর ছোট উধা করে কোলে বসিয়ে 19 বছর বয়সী নরম ফোলা রসমালাইগুলো চুষতে আরম্ভ করলাম। প্রচণ্ড রসালো। স্নেহা আমাকে খামচে ধরেছে। আমি কতক্ষণ ওর মাল চুষলাম আর টিপলাম জানি না। একসময় আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম, আর স্নেহা আমার জিন্সের চেইনটা নামাতে শুরু করল। হাঁটু গলিয়ে আমার আন্ডারওয়্যার সহ জিন্সটা সরিয়ে দিল। এরপর হাঁটুতে ভর দিয়ে আমার 6 ইঞ্চিটাকে মুখে পুরে চুষতে আরম্ভ করল। আমার 2 পায়ে হাত চালানোর সাথে সাথে খুব আরাম করে একদম ললিপপের মতো করে চুষল। মুখ থেকে বের করে সাইড চুষল, এরপর ডিম চোষা আরম্ভ। নিজেরে রাজীব মেনে নিতে পারলাম না, তাই ওকে থামিয়ে দিয়ে উঠে বসলাম আর ওকে শুইয়ে দিয়ে জিন্স উঠিয়ে রাখলাম। খুব সুন্দর চিকন সাদা প্যান্টির উপর দিয়েই ওর গাড়টা বেশ ফুলে আছে। আমার খুব ভালো লাগে প্যান্টির উপর দিয়ে সামনের দাঁত দিয়ে গাড় কামড়াতে। স্নেহা প্যান্টিটা একপাশে সরিয়ে ওর গাড়টা মুক্ত করল। নোনতা গন্ধটা আমার ভালো লাগে না, কিন্তু এত সুন্দর বাঙালি গাড় আগে দেখি নাই। ভোগাঙ্কুর বের হয়ে নেই।
বেশ তরতাজা পরিষ্কার গাড়, আজকেই চেঁচে ফেলা হইছে। বালহীন লোমকূপগুলো পর্যন্ত জেগে উঠছে। মুখ লাগিয়ে টের পেলাম রসেও ভরপুর আমার স্নেহা। চুষতে চুষতেই ওর প্যান্টি উঠিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। 2 আঙ্গুলে ফাঁক করে গাড়ে চুষে দিলাম। আর স্নেহা আমার চুল ছিঁড়ে ফেলার মতো অবস্থা। চাঁদের আলোয় দেখলাম হাসলে ওর চেহারা যেমন ব্যাকা হয়ে যায় এখনো তেমন ব্যাকা হয়ে আছে। স্নেহাকে উল্টে দিয়ে ওর পেছটার প্রতিটা অংশে চুমু খেলাম। জানতাম বাঙালি মেয়ের চাটা সম্ভব নয়, কিন্তু এই স্নেহা সবই জয় করে বসে আছে। 5 টাকার কয়েনের সাইজের পেছনের ফুটোটা এত চমৎকার যে চাঁদের আলোতে আঙ্গুলের মাথায় থুতু দিয়ে ভিজিয়ে 5টা আঙ্গুলি ভরে ভরে দেখলাম এবং অনেকক্ষণ চাটলাম। স্নেহা বোধহয় অজ্ঞান হয়ে যাবে এমন করছে, তাই দেরি না করেই ওকে মিশনারি পজিশনে নিয়ে এলাম। সেট করে কিছুক্ষণ শরীরের উপর অংশে চুষলাম আর খুব আবেগ নিয়ে ঠোঁটে চুমু খেলাম। মেয়েরা এসব খুব পছন্দ করে, খুবই। মনে হচ্ছিল গরম মোমের ভেতর আমার দণ্ডটা ঢুকালাম। তখনই ফেদা আউট হইতে চাইছিল। আতঙ্কিত হয়ে পতন ঠেকাইলাম। আস্তে আস্তে কোমর নাচিয়ে খেলা দেওয়া শুরু করলাম। দেখলাম ঢুকানোর পর সেই একই চেহারা হলো। চাঁদের আলোয় ওকে দেখতে দেখতে গুতোগুতি করতে লাগলাম। আস্তে আস্তে তালে তালে গতি বাড়ালাম আর ওর শীতকারও বাড়তে লাগলো। নদীর ওই পার থেকে একটা শিয়াল ডেকে উঠল আর আমি তখন ফুল স্পিডে চলে গেলাম। এবার স্নেহার নিই রনিই ব্যথা শুরু করলো। আমি জানি এগুলা বলে ছেলেদের ধোকা দেয় মেয়েরা, তাই গতি না কমিয়েই চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর ডগি স্টাইলে নিয়ে গেলাম। বেলুন মানি ব্যাগে। বেলুন ছাড়া গাড়ের গরমটা পুরোপুরি টের পাওয়া যায়, তাই মাল তাড়াতাড়ি আউট হবে করছিল। 2 মিনিট পর পর পজিশন বদলে বদলে সময় বাড়াতেছিলাম। স্নেহা দেখি গাড় মারার সাথে সাথে ঘাস ছেঁড়া শুরু করছে গাড়ি প্লেয়ারে। ততক্ষণে শুনি জেমসের জঙ্গলে ভালোবাসা শুরু হয়েছে। ছুটছ তুমি, ছুটছি আমি। আর এদিকে গুতোগুতি আমি দিচ্ছি, তুমি চলছ। 3-4 বার পজিশন বদলে মিশনারিতেই আমার রস আউট হয়ে যাবে। আমি বললাম, স্নেহা বের হবে এখনই, তোমার মুখে আউট করব। ও বলে ওকে। আমি আরও কিছুটা দিয়ে বের করে নিলাম। স্নেহার বুকের উপর যেয়ে মুখ বরাবর খেঁচতে লাগলাম। ওর লেবুগুলো আমার ইনার থাইয়ে বেজে আছে। চাঁদের আলোতে দেখলাম স্নেহা ছোট করে হা করে অপেক্ষা করছে আমার সাদা মিষ্টির। আমি ছেড়ে দিলাম। ওর গালে, ঠোঁটে আর চোখ ও কপালে ছিটকে পড়ল। স্নেহা চোখ বন্ধ করে শুয়ে থাকলো আর আমি ওর বুকে সোনায় লেগে থাকা ফেদাগুলো মুছে একটা সিগারেট ধরানোর জন্য উঠে পড়লাম। সেই রাতে আমরা আরও একবার সম্পন্ন করে গাড়িতেই ঘুমিয়ে পড়ি যখন 3টার দিকে চাঁদ ডুবে যায়। স্নেহার প্যান্টিটা আমি ছুঁড়ে ফেলেছিলাম, সেটা পাওয়া যায় নাই। আমার ধারণা ওটা নদীতে পড়েছিল, তাই ভেসে গেছে। সকালে আমরা ক্যাম্পাসে ফিরে এসে সেই টেবিলে ব্রেকফাস্ট করি।